ভর সংখ্যা নির্ণয়ে সহজ টেকনিকটা আমরা আলোচনা করব। ছোট টেকনিকটা আছে সেটা হলো 1 থেকে 20 পর্যন্ত যে মূলগুলো আছে, যে পর্যন্ত মূলগুলো আছে এদের মাঝে যেগুলো জোড় সংখ্যা জোড় সেই জোড়কে 2 দ্বারা গুণ করলে তার পারমাণবিক ভরটা পাওয়া যায়। যে পারমাণবিক ভর। আর যে সংখ্যাগুলো বিজোড় তাদেরকে 2 দ্বারা গুণ করে 1 যোগ করলে আমরা পারমাণবিক ভরটা পেয়ে থাকি। তবে ব্যতিক্রমী হলো একটু মাথায় রাখতে হবে যে নাইট্রোজেন, ক্লোরিন এবং বোরন এই তিনটা মূল ব্যতিক্রম। এই তিনটা একটু মুখস্থ রাখতে হবে। কিরকম? যে নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো আমাদের 14, ক্লোরিন হলো 35.5, আর হলো বোরন হলো 10, আর এটা হলো 10। এটা একটা আমাদের মাথায় রাখতে হবে। এখন এতটুকু জানার পর আমরা বললাম জোড় যে সংখ্যাগুলো তাদেরকে 2 দ্বারা গুণ করলে হবে। যেমন ধরে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হলো আমাদের 12, ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 12, এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের আসছে কত? 24। আর ম্যাগনেসিয়াম ভর সংখ্যা কত হবে? 24। অনুরূপভাবে আমি যদি ধরি সিলিকন এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হলো 14, এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের আসছে কত? 28। এখন যদি আমরা একটা বিজোড় সংখ্যার মাঝে আসি, যেমন অ্যালুমিনিয়াম এর পারমাণবিক সংখ্যা হলো 13, 13 কে আমাদের কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। 13 গুণন 2 যোগ 1, তাহলে আমাদের কত আসতেছে? 27 আসতেছে। অর্থাৎ বিজোড় সংখ্যাগুলোকে 2 দ্বারা গুণ করে 1 যোগ করতে হয়। কোন পর্যন্ত বললাম? 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ক্ষেত্রে। এখন 21 থেকে 30 পর্যন্ত যে পারমাণবিক সংখ্যাগুলো আছে বা মৌলগুলো আছে এদের মাঝে একটি ম্যাজিক্যাল নাম্বার তোমাকে একটু মনে রাখতে হবে। ম্যাজিক্যাল নাম্বারটা কি রকম হতে পারে? তোমাকে যদি আমি বলি যে স্ক্যানাডিয়াম 21 থেকে 30 পর্যন্ত, ধরো 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে, যে মৌল, এদের পারমাণবিক সংখ্যা বের করার জন্য আমরা একটা ম্যাজিক্যাল নাম্বার মনে রাখবো। সেটা কি হতে পারে? ধরো হলো 3, 45, 45, 3, 55। যে 3, 45, 45, 3, 55, সরি একটু মিস্টেক হয়েছে। 3, 45, 45, 45, 3, 55। এই 10টা নাম্বার আমরা একটু মনে রাখবো। কিরকম ভাবে? ধরো তোমাকে বলা হলো স্ক্যানাডিয়ামের পারমাণবিক ভর কত, তাহলে তুমি বলবা যে স্ক্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা, যেমন কুইমোল কত থেকে 21 থেকে 30 পর্যন্ত, কুইমোলের পারমাণবিক সংখ্যাকে যে পারমাণবিক সংখ্যা গুণন 2 তার সাথে যে ম্যাজিক্যাল নাম্বারটা আছে ওইটা আমরা কি করে দেব? যোগ করে দেব। যেমন স্ক্যান্ডিয়ামের কথা যদি বলি, স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা আমাদের 21, এর সাথে 2 দ্বারা গুণ করে আমরা 3 যোগ করব, তাহলে কত হয়? 45। তাহলে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত হবে? 45। আবার ধরো আমি যদি স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়ামের মাঝে যাই, ভ্যানাডিয়াম, তাহলে ভ্যানাডিয়াম কত হলো? মানে আয়রনের পারমাণবিক সংখ্যা আমাদের কত? 26। এটা যদি স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, তার মানে এটা হলো আমাদের আয়রন। এই আয়রনের ক্ষেত্রে আমরা কি করব? 26 কে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করে আমরা ম্যাজিক্যাল নাম্বারটা যোগ করে দেব, 4 যোগ করে দেব। তার কত? 26 গুণ 52 4 57। তাহলে এইভাবে আমরা সাধারণত 21 থেকে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো একটি ম্যাজিক্যাল নাম্বার দিয়ে পারমাণবিক ভর সংখ্যাগুলো অতি সহজে মনে রাখতে পারি। এটা হলো পারমাণবিক ভর সংখ্যা নির্ণয়ের একটা সহজ টেকনিক। আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে